নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আইপ্যাক অভিযান সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজে হস্তক্ষেপ নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ইডির আবেদনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে মামলাটিকে ঘিরে ওঠা অভিযোগকে গুরুতর বলে উল্লেখ করে রাজ্য সরকারকে সতর্কবার্তা দিয়েছে আদালত। আইপ্যাক অভিযান সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে তাদের প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর বলেও পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত। ইডির কাছে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়েছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ। একই সঙ্গে ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর 3রা ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় এমন কিছু গুরুতর প্রশ্ন রয়েছে যার স্পষ্ট উত্তর না পেলে প্রশাসনিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে শীর্ষ আদালত। যদি কেন্দ্রীয় সংস্থাগুলি সততার সঙ্গে কোনো গুরুতর অপরাধের তদন্ত করে, তাহলে কি রাজনৈতিক কারণে তাদের থামিয়ে দেওয়া যেতে পারে? তা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত। উল্লেখ করা যেতে পারে, গত 8 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান এবং রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের পরিচালক প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার বিভিন্ন কার্যালয়ে অভিযান চালায় ইডি। অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং কিছু নথিপত্র সঙ্গে নিয়ে যান বলে তদন্তকারী সংস্থার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্য বাজেটের প্রায় 40% অর্থ ব্যয় করা হচ্ছে শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নে। ডার্লং সম্প্রদায়ের ধারলাকুট উৎসবে যোগ দিতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সবকটি জনজাতি সম্প্রদায়ের আর্থসামাজিক এবং শিক্ষার উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 2024-25 অর্থ বছরে যেখানে রাজ্যের জনজাতি এলাকার উন্নয়নে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেখানে 2025-26 অর্থ বছরে ব্যয় করা হচ্ছে রাজ্যের মোট 32,000 কোটি টাকার বাজেটের প্রায় 40% অর্থ রাশি। বৃহস্পতিবার ডার্লং সম্প্রদায়ের থারলাকুট উৎসবে যোগ দিতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Of the Darlong community. Since the year 2022, Darlong Tharlakut has acquired a new meaning and dimension. It is no longer only a festival of tradition, it has now become a festival celebrated on a broader state-level platform. This festival is now included in the annual calendar of the events of ICA department. Brothers and sisters, various initiatives are being undertaken for tribal development, covering economic, cultural, administrative, and other related sectors, and these efforts are ongoing. In the state budget, particularly in the departments of education, health, fisheries, animal husbandry, and tribal welfare, developmental schemes are being implemented in the close connection with tribal communities. As per revised estimated of 2024-25, the total state budget stands at 30,296 crore. Excluding salary, allowances, pensions and interest payment, the total development expenditure amounts to 17,014 crore, out of which 6,645 crore has been spent exclusively on tribal area development. This is approximately 39.06%. As part of this process, an allocation of 7,149 crore has been made for 2025-26, which is nearly about 40%, maybe more. In addition to budgetary provisions, substantial expenditure is also being incurred for tribal area development through funds like Rural Infrastructure Development Fund sourced from the NABARD. Besides this, several external aided projects are being implemented, most of which are located in tribal dominated areas, creating multiple opportunities to improve quality of life of tribal communities.
শুধুমাত্র জনজাতি এলাকার শিক্ষা, সমাজ জীবন, যোগাযোগ এবং কর্মসংস্থানের উন্নয়নের জন্য TRESP প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তায় বিনিয়োগ করা হচ্ছে 1,400 কোটি টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Under the World Bank, this assisted Tripura Rural Economic Growth and Service Delivery Project, that is TRESP. About 1,400 crore is being invested for improving education, connectivity and livelihoods in tribal blocks. Under special livelihood package, 1,316 families have received income generation support and 100 market sheds have been constructed. Under the Chief Minister's Tribal Development Scheme, 9,326 beneficiaries have received 25,000 each, amounting to a total expenditure of over 23 crores. Under the Chief Minister's Tribal Women Entrepreneurship Development Programs, around 20,000 tribal women artisans have been covered through free yarn distribution. Each artisan received 1.25 kg of yarn free of cost, valued at approximately rupees 887 per kg. 3 new degree college tribal hostels have been made operational. Tribal hostel boarding allowances has been increased from rupees 55 to 80 per day, benefiting over 34,000 tribal students. থারলা কুট হল ত্রিপুরার ডার্লং সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ফসল উৎসব। ডার্লং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, লোকগান, সঙ্গীত ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এই উৎসবে। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে উৎসবের রঙিন আবহে সামিল হন অংশগ্রহণকারীরা। চলতি বছর ঊনকোটি জেলার দারচই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে থারলা কুট উৎসব। ডার্লং জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উৎসব। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে নিজেদের শিকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলে এই উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও অপেক্ষমান তালিকা প্রকাশ সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও আজও অনিশ্চয়তার অন্ধকারে MPW পদের বেকার যুবক যুবতীরা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রায় 1200টি শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকার প্রতিবাদে অভিনব কায়দায় নিজেদের দাবি তুলে ধরলেন মাল্টিপারপাস ওয়ার্কার্স বা MPW পদে বেকার যুবক যুবতীরা। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গেলেও সাক্ষাৎ না হওয়ায় করজোরে আবেদন জানিয়ে নিজেদের অসহায়তার বার্তা দেন আন্দোলনকারীরা। এরপর গোর্খাবস্তি এলাকার স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা দপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে বসে পড়েন MPW পদের জন্য আবেদনকারী বেকার যুবক যুবতীরা। এই যে ঘাস উঠে গেছে সাব সেন্টারে, তারপরে এটা তালা, তারপরে আরো আছে এই যে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এখানে আর্ট কম্পিটিশন হয় এখন স্বাস্থ্য দপ্তরে। ANM থাকা সত্ত্বেও ANM MPW 1200 বেকার থাকা সত্ত্বে ওই সাব সেন্টার গুলিতে ঘাস উঠতেছে। অনুরোধ আমরা কাছে আমরা প্রতি আমরা ডিপ্লোমা করে আইছি স্যার, আপনি 8.5 বছর যাবত বেকার আর 2 মাস আছি 40 বছর করে জেনারেল। আপনার কাছে অনুরোধ স্যার, বিষয়টা আপনারা দেখেন। এখন অব্দি কতবার এসলেন এই জায়গার মধ্যে? এখানে মধ্যে 10 থেকে 15 বার একটা স্যারের কাছে আইছি। প্রত্যেকবার কি আশ্বাস পেয়েছেন? স্যার একই উত্তর 100% পাইলেছে, 100 রিক্রুটমেন্ট করে এই উত্তর পাই, আর উত্তর পাই না আমরা। আমি আর 2 মাস আছি, 2 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমি কি করব? আমার জীবনটা কেমনে যাইব? আমি তো ব্যাচেলর ডিগ্রি না, আমি তো বিএ পাস হলে পাসটা আমি ডিপ্লোমা করে আইছি। ডিপ্লোমা করুন মানে কি চাকরি নিশ্চিত, চাকরি পাইবো। আর MPW আছে আগে বছর MPW রিক্রুটমেন্ট করা হইতো 8.5 বছর যাব। 1200 ভ্যাকেন্সি থাকা সব 1200 ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও অনলি 98 জন নিয়োগ করা হচ্ছে। আর ভ্যাকেন্সি আছে 1200 আমরা কেন পাই না? আন্দোলনকারীদের দাবি, বর্তমানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পুরুষ ও মহিলার প্রায় 1200টি MPW পদের শূন্যতা রয়েছে। সেই সমস্ত শূন্যপদ অবিলম্বে নিয়োগের দাবিতে তাদের এই আন্দোলন। 2023-24 অর্থবর্ষে MPW পুরুষ ও মহিলা পদের জন্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই অনুযায়ী আবেদন গ্রহণ, পরীক্ষা সহ সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং
অপেক্ষমান তালিকাও প্রকাশিত হয়েছে। কিন্তু এত কিছুর পরেও এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা। কিন্তু মিনিমাম যাতে আমরা 5 লোক নিয়োগ করে। তোমরা কিসের থেকে বঞ্চিত? আমরা তো বেকার, আজকে 8 থেকে 9 বছর ধরে আমরা বেকার বয়ে রয়েছি। দীর্ঘ 2016 থেকে পাস আউট করার পর থেকে আমরা 2026 রানিং চলতেছে, আমরা 10 বছর প্রায় 9-10 বছর ধরে বয়ে রয়েছি। এমপিডব্লিউ 1200 এর উপরে ন্যূনতম আমরা এমপিডব্লিউ সেন্টার আছে, মাল্টিপারপাস ওয়ার্কার পোস্ট খালি পড়ে রয়েছে। ওই জায়গাতে তারা শুধুমাত্র 98 জনের বিগত বছর তারা জব দিছে, 100 জন বিভাগে 98 জনের দিছে। কতজন আগে দিছিল? এই 98 জনের 100 জনের পোস্টে পাইছে। কতদিন আগে নিয়োগ করা হয়েছে? 24 নিয়োগ করা হয়েছে, 24 লাস্ট মোমেন্টে আর কি। মূলত 24 এর পরে আর কোনো নিয়োগ করা না, আর করা হয়েছে না। তারা খালি আমরা বারবার আইলি বিগত দিনে তারা আমরা তার কাছে যতবার গেছে তারা খালি করে 100 জন দিব 100 জন দিব। আসলে আজ পর্যন্ত আদৌ 100 জন কি অ্যাপ্রুভাল হয়েছে কিনা এই আমরা সতর্ক রাখবো মন্ত তার কাছ থেকে পুরোপুরি পাইছি। আইলে কইতাছে যে 100 এমপিডব্লিউ এএনএম বেকার। আমরা দীর্ঘ 8 বছর যাবত এখানে বেকার। 8 বছরে সরকার শুধুমাত্র আমাদের 98 জনকে নিয়োগ দিয়েছেন। দীর্ঘদিন আন্দোলন করার পরেও ডাইরেক্টর অফিস থেকে আমাদের কোনো সদুত্তর দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে বারবার দেখা করার চেষ্টা করলেও আমরা তা পাইনি। তাই বাধ্য হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ আপনারা দেখবেন এখানে বিভিন্ন সাবসেন্টার এখানে বন্ধ রয়েছে, বিভিন্ন সাবসেন্টার এখানে বন্ধ। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবসেন্টারগুলো এখানে বন্ধ, কিন্তু সরকার নিয়োগ করছে না। নমস্কার, আমি এএনএম একজন স্টুডেন্ট। আজকে বিগত অনেক বছর 2016 থেকে তো বন্ধ, 16 থেকে এই পর্যন্ত কোনো নিয়োগ নীতি নেই। তো কিছুদিন আগে 100 জন নিয়েছিল, 50 জন 98 জন, 50 জন মেল 50 জন এক্সামের মাধ্যমে নিয়েছিল, আর নেই। সেই জন্য আমরা এখানে এসেছি আজকে আমাদের এটা হয় আমরা যাতে ভবিষ্যতে পাই। আর সাব সেন্টার অনেক বন্ধ পড়ে রয়েছে, 1200 পোস্ট খালি পড়ে রয়েছে, কোনো নিয়োগ নীতি নাই এ পর্যন্ত। তালা অনেক ভুগতে আছে মানুষ, আমরা তার জন্য কাজ করতে চাই। আমরা কাজ করানোর জন্য আজকে ট্রেনিং করে আজকে অনেক করতে আছি, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি, কাজ করতে চাই আমরা, যাতে আমরা ভবিষ্যতে আমরা বেকার যুবক যুবতীদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাচ্ছে না সরকার। এর ফলে বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন বহু যোগ্য প্রার্থী। পাশাপাশি আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যেও রয়েছে অনেকের পরিবার। আন্দোলনকারীদের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য এমপিডব্লিউ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ ও প্রান্তিক এলাকায় স্বাস্থ্য সচেতনতা, টিকাকরণ, প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে এমপিডব্লিউ কর্মীদের ভূমিকা অপরিসীম। অথচ এত বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় সাধারণ মানুষও বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্য পরিষেবা থেকে। অবিলম্বে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার যদি ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার পাহাড়ি রাজনীতির গুরুত্বপূর্ণ 2 ইস্যু, স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচন এবং ককবরকে রোমান লিপি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে মথা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন বলে জানিয়েছেন মথা নেতৃত্ব। ত্রিপুরার পাহাড়ি রাজনীতি ও আদিবাসী স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ 2 ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেছে ত্রিপুরা মথা দলের এক প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন স্বায়ত্তশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচন দ্রুত সম্পন্ন করা দাবি এবং ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরা হয় বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে ত্রিপুরা মথা। দীর্ঘদিন ধরে এডিসি নির্বাচন না হওয়ায় পাহাড়ি এলাকায় প্রশাসনিক ও গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ত্রিপুরা মথার পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে বলে জানিয়েছে দলের নেতৃত্ব। Questions arises since normally the election conducted within the 5 years of the tenure, the span of the election. So the State Election Commission did not conduct the general election to TTL, village committee election to TTLC. Definitely this question is arises, but we hope we have to communicate with the
Election Commission as well as the Honorable Chief Minister. Since the Honorable Chief Minister is the head of the state, so we have to appraise the issue and we have mandatory to place our demand as a political player of the state, important political player of the state. So this is very important for the interest of the general people, for the upliftment of the state. So naturally this question arises before us. So yesterday we had the opportunity to meet Honorable Chief Minister and placed a very demand to accept to exceed our submission for the betterment of the state. বৈঠকে উত্থাপিত দ্বিতীয় বিষয়টি হল ককবরকের রোমান লিপি সংক্রান্ত দাবি। ককবরককে রোমান স্ক্রিপ্টে স্বীকৃতি দেওয়ার দাবি বহুদিন ধরেই আদিবাসী সমাজের একটি বড় অংশের আবেগের সঙ্গে জড়িত। এই দাবিকে শুধুমাত্র ভাষাগত নয়, বরং আদিবাসী পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রশ্ন হিসেবে তুলে ধরেছে তিপ্রামথা বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দলের নেতৃত্ব। During the course of discussion on the particular issues, that is Roman script, that issues only discussed on the very meeting yesterday. तो देखा गया है बहुत जगह He has already started yesterday and assured us. So I think so. He's already sent his demands, sent his points of view for the interest of the people. Now we would not like to mention anything on this stage. So we always hope positive from the Honorable Chief Minister. I think time to time the situation is developing. So he's the head of the state. He definitely look into the matters for the betterment of the state. So we don't like to comment anything further on this. So we put from him. So as long as the discussion is concerned, so the points of view the Honorable Chief Minister expressed yesterday during the course of a discussion with our delegates. So I think that point is enough that we must appreciate the Honorable Chief Minister if he taking care of the issues and the very issue at the earliest possible. মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং সরকার বিষয়গুলো বিবেচনা করবে বলে দিন প্রত্যাশা ব্যক্ত করে তিপ্রামথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিন কয়েকের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। তবে এইবারের নির্বাচনে জাতীয় দল বিজেপির সঙ্গে অ্যালায়েন্সের বিষয়টি নিয়ে কোনো রকম মন্তব্য করেনি তিপ্রামথা নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবির আড়ালে আজ গভীর সংকটে ত্রিপুরার পরিবেশ। কেয়ার ইজ এ স্টেট র্যাঙ্কিং 2025 রিপোর্টে উত্তর পূর্বাঞ্চল, পাহাড়ি ও ছোট রাজ্যগুলির মধ্যে পরিবেশগত সূচকে তলানিতে রাজ্যের অবস্থান। ত্রিপুরার উন্নয়ন কি সত্যি ভবিষ্যৎ বান্ধব? নতুন করে প্রশ্ন তুলছে এই রিপোর্ট। কেয়ারেজ প্রকাশিত স্টেট র্যাঙ্কিং 2025 রিপোর্টে পরিবেশগত সূচকে উঠে এসেছে ভয়াবহ বাস্তবতা। উত্তর পূর্বাঞ্চল, পাহাড়ি ও ছোট রাজ্যগুলির মধ্যে পরিবেশগত র্যাঙ্কিংয়ে একেবারে 11তম তথা শেষ স্থানে রয়েছে ত্রিপুরা। রিপোর্টে 4টি মূল সূচকের ভিত্তিতে পরিবেশগত মূল্যায়ন করা হয়েছে: বায়ুর গুণমান, বনাঞ্চলের পরিবর্তন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাপনা। এই সমীক্ষার ভিত্তিতে দেশের রাজ্যগুলিকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। পাহাড়ি ও ছোট রাজ্যগুলিকে রাখা হয়েছে গ্রুপ বিতে, যেখানে ত্রিপুরার প্রাপ্ত নম্বর মাত্র 32.1 পয়েন্ট। একই গ্রুপে থাকা রাজ্যগুলির মধ্যে 82.5 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হিমাচল প্রদেশ। ত্রিপুরাকে পিছনে ফেলে 42.7 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে মণিপুর, 44.2 পয়েন্ট নিয়ে আসাম, 48.2 পয়েন্ট নিয়ে নাগাল্যান্ড, 52.0 পয়েন্ট নিয়ে গোয়া, 58.6 পয়েন্ট নিয়ে মেঘালয় সহ অন্যান্য রাজ্য। কেয়ারেজের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পরিবেশগত স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী আর্থিক উন্নয়ন ও সামাজিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে গভীর উদ্বেগের কারণ তৈরি হয়েছে ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে। রাজ্যের বনাঞ্চলগুলির অবস্থা অত্যন্ত সংকটজনক। বড়মুড়া, আঠারোমুড়া ও লংতরাই পাহাড়ে ব্যাপক বন উজাড়ের চিত্র চোখে পড়ে জাতীয় সড়ক থেকে। অবাধে চলছে গাছ কাটা, বনদস্যুদের হাতে নিধন হচ্ছে প্রাকৃতিক বনভূমি, দ্রুত খালি হয়ে যাচ্ছে
কালাঝাড়ি পাহাড়েও। গ্লোবাল ফরেস্ট ওয়াচের 2024 সালের রিপোর্টে ত্রিপুরায় ভয়াবহ বন ধ্বংসে উঠে এসেছে তথ্য। রাজ্যে প্রায় 11,000 হেক্টর বনভূমি ধ্বংস হওয়ায় প্রমাণ মিলেছে এই সময়কালে। রিপোর্ট অনুযায়ী দেশের সার্বিক পরিবেশগত র্যাঙ্কিংয়ে প্রথম 3 স্থানে রয়েছে কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। আর উত্তর পূর্বাঞ্চল, পাহাড়ি ও ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষ 3-এ রয়েছে হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিম। বিশেষজ্ঞদের মতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও গভীর হতে পারে ত্রিপুরার পরিবেশগত সংকট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।